শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনাদের জীবনে দিন দিন কি সমস্যা বাড়তে চলেছে? ঘরে টাকা পয়সা সঞ্চয় করে রাখতে পারছেন না, শত্রু আপনার প্রত্যেকটা কাজে বাধার সৃষ্টি করছে, বা আপনার মনে হচ্ছে কোনো অশুভ শক্তি আপনার জীবনকে প্রভাবিত করছে, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণই মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। বন্ধুরা, এই টোটকা বা উপায় ভীষণই শক্তিশালী। যদি সঠিকভাবে করতে পারেন, শত্রু যতই শক্তিশালী হোক না কেন আপনার জীবনে কোনো ক্ষতি করতে পারবে না। ভারতীয় সংস্কৃতিতে কর্পূরকে অত্যন্ত পবিত্র মানা হয়েছে। যজ্ঞ, পূজা, আরতি, তন্ত্রশাস্ত্রে কর্পূরের বিশেষ মাহাত্ম্য বলা হয়েছে। এটা বিশ্বাস করা হয়, কর্পূর যখন জ্বলে, ওই কর্পূর তখন সমস্ত সমস্যা, নেগেটিভ ঊর্জা, অহংকারকে ধ্বংস করে দেয়। শাস্ত্র অনুসারে যে ঘরে প্রত্যেক দিন কর্পূর জ্বালানো হয়, ওই ঘরে কখনো নেগেটিভ ঊর্জা টিকতে পারে না। ওই ঘর থেকে দারিদ্রতা ধীরে ধীরে শেষ হয়ে যায়। ওই ঘরে আস্তে আস্তে শুভ শক্তি বাড়তে থাকে, অর্থাৎ পজিটিভ এনার্জি বাড়তে থাকে। অনেকে হয়তো বলতে পারেন, শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কেন কর্পূরের উপায় করতে হবে? কর্পূর গৃহের নেগেটিভ ঊর্জাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়। কর্পূরের মধ্যে রয়েছে এক চমৎকারী শক্তি, যে শক্তি নেগেটিভ ঊর্জাকে কখনো টিকতে দেয় না। যে সমস্ত মানুষ আপনার পিছনে আপনার ক্ষতি করার চেষ্টা করে, আপনার প্রতি খারাপ চিন্তা ভাবনা করে, আপনার ওপর হিংসে করে, নজর দোষ দেয়, আপনার প্রত্যেকটা কাজে বাধার সৃষ্টি করে, এই উপায় করলে সেই সমস্ত অশুভ প্রভাব আপনার জীবন থেকে একেবারে দূরে সরে যাবে। এখনকার সময়ে শত্রু সামনে খুব কম আর পিছনে অনেক শত্রু থাকে। তো এমন অনেক মানুষ রয়েছেন যে আপনার সামনে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে, আর পিছনে আপনার মারাত্মক সর্বনাশ চাইবে। এখন মানুষ আপনার উন্নতি দেখে জ্বলে পুড়ে মরবে। এমন অনেক মানুষ রয়েছে, আপনার উন্নতি কিছুতেই সহ্য করতে পারবে না, জ্বলে পুড়ে মরে যাবে। এই শত্রু আপনার কাজ কিছুতেই সম্পূর্ণ করতে দেবে না, কাজে বিভিন্ন বাধা বিঘ্ন ডেকে নিয়ে আসবে। এমনটা আপনার চাইবে যে ওই শত্রু সর্বদাই আপনার ঘরে ঝগড়া অশান্তি লেগে থাকুক, আপনার ঘরে দারিদ্রতা নেমে আসুক, আপনার ঘরে ধনের অভাব দেখা দেয়। জানো, শত্রু এমনটাই চাইবে। এমন সমস্যা হঠাৎই যদি আপনাদের জীবনে এসে পড়ে, আপনারা হয়তো বুঝতেও পারবেন না কেন আপনাদের জীবনে এই সমস্যাগুলো এসে দাঁড়ালো। তো বন্ধুরা, আপনাদের জীবনে যদি এমন সমস্যা এসে দাঁড়ায়, তাহলে আজকের ভিডিওতে বলা এই উপায় একবার বিশ্বাসের সঙ্গে করে দেখুন। এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। ধন, টাকা পয়সা ইনকাম তো করছেন, কিন্তু সঞ্চয় করে রাখতে পারছেন না। দিনের পর দিন ঘরে একের পর এক সদস্য রোগ ব্যাধিতে ভুগছে। ব্যবসায় শুধু লস আর লস হচ্ছে। এমন অবস্থায় কোনো মানুষ যদি হঠাৎই পড়ে যায়, সেই মানুষ কিন্তু ধীরে ধীরে মানসিক সমস্যায় পড়ে যাবেন। যে ঘরে এমন সমস্যা দেখা দেয়, শাস্ত্র বলছে সেই ঘরে নেগেটিভ শক্তি বা নজর দোষ থাকতে পারে। তো এই সমস্যা থেকে মুক্তি পেতে কর্পূরের উপায় একবার করে দেখুন। কর্পূরের উপায় ভীষণই কার্যকারী হয়। বন্ধুরা, এই উপায় আপনারা মঙ্গলবার দিন করবেন। মঙ্গলবার দিনটি হলো সংকটমোচন হনুমানজির পূজা পাঠের দিন। তাই এই পবিত্র দিনে যদি লবঙ্গ আর কর্পূরের এই বিশেষ উপায় করতে পারেন, শত্রু বাধা আপনার জীবন থেকে একেবারে দূরে সরে যাবে। চলুন বন্ধুরা, আপনাদের জানাই এই উপায় কিভাবে করবেন। বন্ধুরা,
যে মঙ্গলবার আপনারা এই উপায় করবেন, সেই মঙ্গলবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর আপনি আপনার ঠাকুর ঘরে চলে যাবেন। হনুমানজির সামনে একটি চামেলির তেলের প্রদীপ জ্বেলে দেবেন। হাত জোর করে হনুমানজির সামনে বসবেন। তারপর হনুমান চালিসা পাঠ করবেন। আপনি যদি হনুমান চালিসা পাঠ করতে একান্তই না পারেন, তবে অবশ্যই শ্রবণ করবেন। জয় শ্রীরাম এই মন্ত্রটি 108 বার জপ করবেন। তারপর 3টি নিখুঁত পরিষ্কার লবঙ্গ নেবেন, একটি মাটির প্রদীপ নেবেন আর একটি কর্পূর নেবেন। ওই মাটির প্রদীপের মধ্যে কর্পূর আর লবঙ্গ রেখে জ্বালিয়ে দেবেন। তারপর সেই ধোঁয়া আপনি আপনার ঠাকুর ঘরে খুব ভালো করে ছড়িয়ে দেবেন। তারপর আপনার বাড়ির প্রত্যেকটা ঘরে খুব ভালো করে ওই ধোঁয়া ছড়িয়ে দেবেন। এই উপায় করার সময় মনে মনে অবশ্যই হনুমানজিকে স্মরণ করবেন। হনুমানজির কাছে প্রার্থনা করবেন আপনার ঘরে যেন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে, জীবন থেকে যেন সমস্ত বাধা বিপত্তি দুঃখ দারিদ্রতা শত্রু দূর হয়। বন্ধুরা, এই উপায়টি আপনারা মঙ্গলবার করলেন। বুধবার সকালে ঘুম থেকে উঠে সেই কর্পূর আর লবঙ্গ জ্বালিয়ে যে ছাইটুকু হয়েছে সেই ছাইয়ের মধ্যে জল দিয়ে দেবেন। তারপর সেই জল আপনার বাড়ির মুখ্য দরজায় খুব ভালো করে ছিটিয়ে দেবেন। তো বন্ধুরা, সকালবেলায় আপনি অবশ্যই এই উপায়টি করবেন, না হলে উপায়টি সম্পূর্ণ হবেন না, উপায়ের কোনো শুভ ফল পাবেন না। বন্ধুরা, এই উপায়টি ছোট হলেও ভীষণই শক্তিশালী। এই উপায়টি যখন আপনি আপনার বাড়িতে করবেন, আপনার বাড়িতে যদি নেগেটিভ শক্তি থাকে তা একেবারে আপনার বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে, আর সমস্ত সমস্যা থেকে আপনি হনুমানজির আশীর্বাদে মুক্তি পেয়ে যাবেন। দ্বিতীয় উপায়, আপনারা কঠোর পরিশ্রম করছেন, পরিশ্রমের ন্যায্য মূল্য আপনারা তো পাচ্ছেন, যতটুকু পাচ্ছেন তা জলের মতো খরচ হয়ে যাচ্ছে, সঞ্চয় করে কিছুতেই রাখতে পাচ্ছেন না। তাহলে বন্ধুরা, মঙ্গলবার রাত্রেবেলায় আপনার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপর একটি স্টিল কিংবা তামা কিংবা মাটির একটি পাত্র নেবেন। সেই পাত্রের মধ্যে 3টি লবঙ্গ ও একটি কর্পূর রেখে রাতে শুতে যাওয়ার আগে জ্বালিয়ে দেবেন। এতে সর্বদাই আপনার জীবনে থাকবে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ। আপনারা কঠোর পরিশ্রম করে যে অর্থ উপার্জন করবেন তা ধীরে ধীরে সঞ্চয় করে রাখতে পারবেন। 3 নাম্বার উপায়, যদি শত্রু আপনাকে অনেক বেশি সমস্যায় ফেলেন, শত্রুর দ্বারা যদি আপনি একেবারে বিরক্ত হয়ে যান, কি করবেন ভেবে পাচ্ছেন না, তাহলে যে কোনো মঙ্গলবার বজরংবলী হনুমানজির মন্দিরে যাবেন। হনুমানজির সামনে একটি মাটির পাত্রে 5টি লবঙ্গ ও একটি কর্পূর জ্বালিয়ে দেবেন আর এই মন্ত্র জপ করবেন। মন্ত্রটি হলো ওং হনুমতে নমঃ, ওং হনুমতে নমঃ, ওং হনুমতে নমঃ। এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। বন্ধুরা, এই মন্ত্র জপ করে আপনারা হনুমানজির কাছে প্রার্থনা করবেন যেন শত্রুর হাত থেকে মুক্তি পেয়ে যান, শত্রু যেন কোনো ক্ষতি আপনাদের করতে না পারে। 4 নম্বর উপায়, ঘরে কি একের পর এক সদস্য রোগ ব্যাধিতে ভুগছে, তাহলে একটি কর্পূর ও 1 মুঠো কালো তিল নেবেন, যে কোনো মঙ্গলবার আপনার বাড়িতে জ্বালিয়ে দেবেন। তারপর সেই ধোঁয়া আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘরে ভালো করে ছড়িয়ে দেবেন। বন্ধুরা, এই কর্পূর অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ হয়। এই কর্পূরের মধ্যে রয়েছে চমৎকারী শক্তি। তাই প্রত্যেক দিন যদি আপনি আপনার ঘরে কর্পূর জ্বালাতে পারেন, তো আপনার ঘর থেকে কিন্তু বাস্তুদোষ একেবারে কেটে যাবে। এর ফলে গৃহের প্রত্যেকটা মানুষ সুস্থ সবল থাকবে। বজরংবলীর হনুমানজির আশীর্বাদে তাদের জীবনে রোগ ব্যাধি স্পর্শ করতে পারবে না। বন্ধুরা, সংকটমোচন হনুমানজি হলেন এমন একজন দেবতা, তিনি ভক্তের সমস্ত বিপদ আপদ কষ্ট দূর করেন। তার নাম স্মরণ করলে জীবনে সাহস শক্তি আসে। এই কলিযুগে তিনিই হলেন একমাত্র জাগ্রত দেবতা। তাই হনুমানজিকে স্মরণ করে যে কোনো মঙ্গলবার দিন করুন এই উপায়, দেখবেন আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে।
সমস্ত বাধা বিপত্তি কষ্ট থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।